একা লাগে না কখনো এই যে সারা জীবন? আমার খুব একা লাগে। আমি একটা মিনিট একলা একটা ঘরে থাকতে পারি না। এমনিতে একা লাগে না যে আমার কোনো একজন মনের মানুষ সঙ্গে নেই, তার না, সঙ্গে কথা বলতে পারি সেটা না? পার হয়ে গেছে। পার হয়ে গেছে। একটা সময় এখন ওই নিজের অভিনয়ের কথাই চিন্তা করি, যেগুলো নেওয়া আছে। সকলের সঙ্গে তোমরা একসঙ্গে সে সময় কাজ করেছো, সকলের সঙ্গে কিরকম সম্পর্ক ছিল? সবাই একসঙ্গে মিলেমিশে কাজ ভীষণ ভালো। এখনো যদি বান্ধবী আমাদের একটা স্টুডিওতে 3-4টে ফ্লোর থাকে, ওই ফ্লোরে কাজ করছি জানি শুনি, তাহলে ও ছুটে আসবে, আমিও ছুটে যাবো। উত্তম সুচিত্রার জুটিটা সব থেকে জনপ্রিয় জুটি, সবাই খুব পছন্দ করেছিলেন। তুমি সে সময় কাজ করতে, তোমারও কি তাই মনে হতো? আমি তো আমার কিছুই মনে, আমার দেখো সুচিত্রারও নাক আছে, কান আছে, যেরম আছে রংটা আমারও তাই আছে, তাহলে তোমরা জুটি হয় কি করে, এটা আমার মাথায় আসতো না। আমি সুচিত্রা সেনকে খুব ভয় পাই। কেন? না, ভয় পাই কারণ কখন ভালো কথা বলবে, কখন তার মেজাজ চলে যাবে ঠিক বোঝে যায়। খুব মুডি ছিলেন? হ্যাঁ, খুব মুডি ছিলেন। খুব মুডি ছিলেন, দেমাগের কোনো ঠিক ছিল না কখন যে, কিন্তু মিশলে পরে ওর মতো ভালো মেয়ে নেই। প্রথমে নাটক দিয়ে শুরু করলে, তারপরে এতগুলো বছর এত ভালো ভালো সিনেমা করলে, এখন সিরিয়ালে কিরকম লাগছে সেটা করতে? সেরকম আমার কিন্তু খুব পরিবর্তন কিছু লাগে না। লাগে না? না, কারণ কি অভিনয় তো করতে পারছি। আচ্ছা, এখন এসে ধরো, এখন তো তুমি একলা থাকো, সঙ্গে তোমার আরো 2-1জন থাকেন যারা তোমার দেখভাল করেন, একা লাগে না কখনো এই যে সারা জীবন? আমার খুব একা লাগে। আমি একটা মিনিট একলা একটা ঘরে থাকতে পারি না। কেউ কথা বলবে আছে, ঠিক আছে, আমার ভয়, কিসের ভয় আমি বলতে পারবো না। আমার ভীষণ ভয় পাই আমি একলা বাড়িতে থাকা, ওই এল্লাই বাড়ি, একলা বসে থাকা, আর ঘরে একটা বেটা ছেলেও নেই, আমি থাকবোই না। মানে সেটা তো গেল তুমি ভয় পাও, কিন্তু এমনিতে একা লাগে না যে আমার কোনো একজন মনের মানুষ সঙ্গে নেই, তার সঙ্গে কথা বলতে পারি না? সেটা পার হয়ে গেছে। পার হয়ে গেছে। একটা সময় এখন ওই নিজের অভিনয়ের কথাই চিন্তা করি, যেগুলো নেওয়া আছে, কি করব কি, আর তা নাহলে ঘুমিয়ে পড়ি। আচ্ছা, কোনো কিছুতে ভয় পাও? সব মানুষকে বড্ড ভয় পাই। কিরকম? বড় ভয় পাই। কেন? আবার মানুষকেই সবচেয়ে বেশি ভালোবাসি, কেন বলতে পারবো না। মানুষকে ভয় পাই, ভালোবাসি। আচ্ছা, সে সময় কাজ করেছো, মানে তুমি নিজে একজন এত বড় মাপের অভিনেত্রী হয়ে সে সময় সমস্ত যারা বড় মাপের অভিনেতা অভিনেত্রী ছিলেন তাদের সঙ্গে কাজ করেছো, পরিচালক বলো বা যারা সে সময় ছিলেন, আর এখনো একই পরিমাণে কাজ করে যাচ্ছ, কি কি পার্থক্য তুমি অনুভব করো? পার্থক্য মানে কি জানো তো, কাজ এখনো সেরকম কাজ আর করি না, অনেক কমই করি। আর কাজ থাকলে আমার ভালো, কাজে না থাকলেই খারাপ লাগে, দিন যেন আর কাটতে চায় না। আর এখানে কাজটা হলো এই সকালে গেলাম রাত্রি হয়ে গেল, কাজ একটু না থাকলে আমার ভালো লাগে না। আচ্ছা, সে সময় ধরো তুমি কাজ করেছো যখন, তখন সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, মাধবী মুখোপাধ্যায়, সকলের সঙ্গে তোমরা একসঙ্গে সে সময় কাজ করেছো, সকলের সঙ্গে কিরকম সম্পর্ক ছিল? সবাই একসঙ্গে মিলেমিশে কাজ ভীষণ ভালো। এখনো যদি বান্ধবী আমাদের একটা স্টুডিওতে 3-4টে ফ্লোর থাকে, ওই ফ্লোরে কাজ করছি জানি শুনি, তাহলে ও ছুটে আসবে, আমিও ছুটে যাবো। ঘন্টার পর ঘন্টা কথা বলবো, শেষই হবে না। এখনই মাধবী এসেই আগে খোঁজ নেয়, দেখো তো সাবিত্রীদির শুটিং আছে কিনা। সেদিন এসে বললো, মাধবী দি আছে শুটিং, কিন্তু গল্পের টাইমটা ঠিক আছে। আমি ওর ফ্লোরে যাবো, কিংবা ও আমার কাছে আসবে মেকআপ রুমে আর কি। এখন মাধবীর সঙ্গে খুবই বন্ধুত্ব আছে এখনো।
আর তো সব মারাই গেছে। একদম। সে সময় মানে বলা হতো যে উত্তম সুচিত্রার জুটিটা সব থেকে জনপ্রিয় জুটি, হ্যাঁ। সবাই খুব পছন্দ করেছিলেন। তুমি সে সময় কাজ করতে, তোমারও কি তাই মনে হতো? আমি তো আমার কিছুই মনে, আমার দেখো সুচিত্রারও নাক আছে, কান আছে, যেরম আছে, হ্যাঁ রংটা আমারও তাই আছে। তাহলে তোমরা জুটি হয় কি করে, এটা আমার মাথায় আসতো না। জুটি আমারও ছবি উত্তম কুমারের সঙ্গে হিট করেছে, আর বলো ওরকম হেসে জড়িয়ে ধরা তুমি পারবে না, হেসে। কারণ উত্তম কুমার সুচিত্রা সেনের লাস্ট সিন দুজন দুজনকে জড়িয়ে ধরছে, এ তো তোমার দ্বারা হয় না। কেন তোমার দ্বারা আমি হবে তো না কেন? বলেছে উত্তরে, তবে যেখানে অনেক জায়গায় তো জড়িয়েছি, বলে সেই আলিঙ্গন এটা এক নয়, ঠাট্টা করেই বলেছে। আমি যে কি হতাম, আপনাকে জড়াইনি, আপনি কি আমাকে খুব ভালোবেসে জড়াননি, এ তো বলছে সুচিত্রার জড়ান আমার জড়ান আলাদা। সে চলে গেল। আচ্ছা, মানে কেমন সে সময়, যেহেতু সুচিত্রা সেনের আমরা তেমন ভাবে কোনো মানে উনি যখন পর্দার আড়ালে চলে গেলেন, তারপরে তার সঙ্গে আর মানে কোনো মিডিয়ায় বা কেউই কথা বলতে পারেননি, আসেননি প্রকাশ্যে, উনি বলেননি, বলেননি। ওর কারণ আমি সুচিত্রা সেনকে খুব ভয় পাই। কেন? না ভয় পাই কারণ কখন ভালো কথা বলবে, কখন তার মেজাজ চলে যাবে ঠিক বোঝাই যায়। খুব মুডি ছিলেন? হ্যাঁ খুব মুডি ছিলেন? খুব মুডি ছিলেন। কাজে আমি দুটো ছবি তার সঙ্গে করেছি, অন্নপূর্ণার মন্দির ও বড় বোন করেছি, আমি ছোট বোন, আর করেছি গৃহদাহ না, গৃহদাহতে হ্যাঁ সুচিত্রা সেন, সুচিত্রা সেন আর আমি মৃণাল করেছি, ও এ করেছে, এই দুটো ছবি করেছি। কিন্তু আমার এমন করবে, হয়তো আমি শুটিংয়ে মেকআপ করছি, ও আরেকটা বই করছে, আরেকটা মেকআপ রুম আলাদা, বললো সাবিত্রীকে এক্ষুনি ডেকে দাও, নাহলে আমি এই যে বসলাম আমি মেকআপ করবো না। বাহ, তারপর? এরকম বাধ্য হয়ে যেতে হলো, চলুন মেকআপ করবেন না উনি, এরকম। গেলাম, হাসছে আমার দিকে তাকে, কি পাগলের মতো করে না, হাসছে, এ করছে, আবার ওই আয়নার মধ্যে নিজেই নিজেকে বলছে, হ্যাঁ সুন্দরী বলে পার পেয়ে গেলি, করতিস সাবুর মতো অভিনয় করতে পারবি, নিজেকে নিজে বলছে আয়নায়। তাই? এরকম মানে দেমাগের কোনো ঠিক ছিল না কখন যে, কিন্তু মিশলে পরে ওর মতো ভালো মেয়ে নেই, সে এমন করবে। আমাকে একবার বাড়ি থেকে তুলে সে কত জায়গায় গেল, রাত্রি 12টার সময় ছায়াদেবীর বাড়িতে গেল, ছায়াদেবীকে নাচিয়ে দেখিয়ে ছাড়লো, খুব ভালো নাচতেন উনি, একসময় কত্থক, সে নাচলো দেখলো তবে বেরোলো, এমন জেদ। ওর সঙ্গে ঘোরাফেরা করা খুব মানে মুড ভালো থাকলে উনি ভালো মতন। মুড ভালো না, কোনো সময় তো আমাকে নিয়েই বললো, ওই যে ডেকে নিয়ে, নাহলে মেকআপ করবো না। সুচিত্রা সেন মেকআপ করবে না, ভয় তো সব অসুস্থ, সাংঘাতিক অবস্থা। উনি কথা না বললে বলতাম না, আগে কথা বলতো কেমন আছো, ভালো আছি। আর সুপ্রিয়া দেবীর সঙ্গে? সুপ্রিয়া দেবীর সঙ্গে খুব ভাব ছিল। আচ্ছা। সুপ্রিয়া তো ভীষণ প্রেশার ছিল। কিরকম প্রেশার ছিল? আচ্ছা। ও তো পড়লো বাথরুমে ভুলে গেল। হ্যাঁ, কিন্তু সে সময় প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর মধ্যে খুব সুসম্পর্ক ছিল আর কি, একসঙ্গে কাজ করতে যখন ভালো ছিল। তো এই যে ধরো এখন, মানে সেটা একটু আগে জিজ্ঞেস করছিলাম যে এখন যখন কাজ করো সেই হৃদ্যতাটা সেটা খুঁজে পাও? না খুঁজে পাই, দেখো পাই না যে তা নয়, কারণ বললে পরে এটা শুনে একজন ফোন করবে এটা সাবিত্রী বললে কেন, একদম কাজেই পাই, সব জায়গায় পাই না, তবে পাই। আচ্ছা, সাম্প্রতিক সময়ে বেশ কিছু মানে জনপ্রিয় সিরিয়ালে, টিভি সিরিয়ালেও তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে বা করছো, এবং সেখানেও অনেক দর্শকরা খুবই পছন্দ করছে তোমাকে।
তো সেই এই যে কাজ করাটা, সিরিয়ালে কাজ করা, প্রথমে নাটক দিয়ে শুরু করলে, তারপরে এতগুলো বছর এত ভালো ভালো সিনেমা করলে, এখন সিরিয়ালে কিরকম লাগছে সেটা করতে? সেরকম আমার কিন্তু পরিবর্তন কিছু লাগে না। লাগে না? না, কারণ কি অভিনয় তো করতে পারছি। যাই হোক, ভালো খারাপ হোক, দর্শক কিন্তু দেখছি, সেগুলো দেখে আমার কাছেও চিঠিপত্র আসে, ফোন আসে, সবসময় দেখা করা সম্ভব হয় না, ঠিক। হয়তো আসে, দেখা করতে পারি না, কিন্তু আমি সকলের জন্যই কথাবার্তা বলি, আসে, এরা না যে দেখা করবো না, আপনারা স্লিপ নিয়ে আসবেন 10 দিন আগে, ওইসব আমি করি না। পাবলিকই তো আমাদের ভগবান, যতদিন তারা মনে রাখবে, তারা দেখবে ছবি, ভালো খারাপ বলবে, ততদিনই আমরা আছি। আচ্ছা, এত সিনেমায় অভিনয় করেছো, এত ভালো ভালো চরিত্রে আমরা তোমাকে পেয়েছি, তোমার পছন্দের চরিত্র কোনটা, যেটা করে তোমার ভীষণ ভালো লেগেছে? দেখো, আমার পছন্দের চরিত্র অনেকগুলোই আছে। নিশিপদ্ম প্রথমে বলেছিলাম আমি করব না, এখানে এর ব্যাপার তো, এই সব রোল করবো না। ওরা আগে শুনে দেখুন, নিশিবদ্ধ যা লেখা না, একটা বিস্ময়কর জিনিস, এই রোল সবাই চায়। তারপর দেখলাম না, সবাই বলে যে অসাধারণ রোল। তারপরে উত্তম দাও ঢুকলো, কি ভালো করেছিল। নিশিপদ্মে তোমার চরিত্র, তোমার একটা পছন্দের চরিত্র? পছন্দ মরুতি তেংরাজ। মরুতি তেংরাজ পড়ে আমি হ্যাঁ করে দিয়েছি একেবারে, না পড়ে আমি আগেই পড়েছি। আচ্ছা, মানে খুব সেই অবধ যিনি লিখেছেন, তিনি বলেছিলেন যে সাবিত্রী, আমি যা লিখতে পারিনি তার চেয়ে তুমি ভালো করেছো। এই এত বড় কথা কে বলে? আমার বইটা লিখতে লিখতে আমার যেখানে শেষ, সেটা খুব ভালো রাইটার, তার থেকে তো অবদ্ধের নাম হলো। তুমি তার চেয়েও অভিনয়টা ভালো করেছো। উত্তর তারাশঙ্কর বাবুর লেখা, সকলেই খুব আশীর্বাদ করেন, করেন। আচ্ছা, এমন কোনো চরিত্র আছে যে চরিত্রটা করার তোমার খুব ইচ্ছে ছিল কিন্তু তুমি করতে পারোনি চরিত্রটা? আছে, বাঘিনী বলে একটা বই হয়েছিল, ওটার চরিত্রটা ভীষণ ভালো, ইচ্ছে ছিল আমি এটা প্রডিউস করবো, এতে হয়নি। অনেকগুলো চরিত্রই আছে, পাইনি। কোথাও কি মনে হয়, কোথাও কি ছোট্ট করে কোনো অভিযোগ বা একটু খারাপ লাগা আছে যে আরো হয়তো অনেক ভালো ভালো ছবি তুমি করতে পারতে, সেভাবে তোমাকে এখানে? না, করেনি এক্সপার্ট। অনেক ভালো ভালো চরিত্র আছে, তারাও হয়তো ভালোই করেছে, তাদেরও খারাপ বলবো না। আমি হলে আরো ভালো করতে পারতাম। যেগুলো অভিনয় করার জায়গা আছে, এক্সপ্রেশন দেওয়ার জায়গা আছে, সেগুলো তো সবসময় পাওয়া যায় না। আচ্ছা, বম্বেতে কেন তুমি ইয়ে করো? না, আমার বাবা বম্বে হিন্দি ছবি একেবারেই পছন্দ করতেন না। আচ্ছা। কিন্তু যাওয়ার আমার ইচ্ছে ছিল। আমি যতবার যেতে গেছি, ভীষণ ভালোবাসতো হেমন্তদা, অনেকবার আমাকে বম্বে নিয়ে গেছে। ওনার গীতাঞ্জলির বাড়িতে থেকেছি, ওর গাড়ি চালিয়েছি বম্বে শহরে। তারপরে এখনো মানে কি বলবো, এ তো অনেক দিন আগেই মারা গেল। তো বম্বেতে আর সেই থেকেই যাওয়া বন্ধ। হেমন্তদা বড় ভালো লোক। মানে কাজের সুযোগ এসেছিল কিন্তু তুমি তখন, বা বাবা তখন চাননি যে তুমি করো, সেই জন্য? না, প্রথম এসেছিল। আচ্ছা। খুব নাম ডাক করো তখন এসেছিল, কিন্তু বাবা তখন আপত্তি ছিল। আর আমিও, তারপর আমি 1 বছর 2 বছর আমি উর্দু মাস্টার রেখে বিয়ে করেছি। শিখেছি, আজও লিখতে পড়তে পারি। এই আমি একটা হিন্দি সিরিয়াল করেছি, রাজা সেনের, খুব বড় চরিত্র করেছিলাম, এখানেই দেখানো হয়েছিল। রাজার কি যেন নামটা, আগে আগে আমাকে ডায়লগ দিয়ে দিয়েছিল, তারপরে ওনার যে হিন্দি ইয়ে করে, সে এসে ওনার উচ্চারণ খুব ভালো, মনে হয় না যে নতুন এ করছে, উচ্চারণ ভালো। আর আমি সেই সিরিয়ালটা করেছিলাম। আচ্ছা, কলকাতায় শুটিং হয়েছিল, কিন্তু ছবি করিনি। ছবি করা যখন ডাক এসেছিল তখন
যেতে পারবে। এই যে খানিকক্ষণ আগে কথায় কথায় বললে তুমি গাড়ি চালাতে ভালোবাসো খুব। অনেক গাড়ি চালিয়েছি। তাই? আমার সঙ্গে পাল্লা দিয়ে কত লোক গাড়ি চালায়। আমি ভীষণ র্যাশ ড্রাইভ করতাম। তাই? এত র্যাশ ড্রাইভ করতাম, মানে কি বলবো তোমাকে। দক্ষিণেশ্বরের একটা স্টুডিও ছিল, ইস্টার্ন টকিজ, সেখান থেকে ইন্দ্রপুর টালিগঞ্জের এতে টামরিপথে 15 মিনিট এসেছিলাম। তখন রাস্তায় ট্রাফিক থাকতো না এত বোধহয়? এত ট্রাফিক থাকতো, কিন্তু এত জোরে চালাতাম। এটা ক্রেডিটটা জোরে চালানোটা, সে কিছু হয়নি তাই ভাগ্য। তা একটা সার্জেন্ট ধরেছিল একবার। তারপর ওই গাড়ি বোধহয় ক্রস করা যায় না ওখান দিয়ে, তাই করেছিলাম। রোকো 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 বলে আসলো, একবার 5 মাথার মোড় শ্যামবাজার। আচ্ছা। আমি তো গাড়িটা ব্রেক করে দাঁড়ালাম, ভদ্রলোক এসে মধ্যে তাকিয়ে বলে সাবিত্রী চ্যাটার্জি বলে চলে গেল। কিছু ভাবছিলে বাচ্চারা। যাক, এইগুলোতে খুব রেহাই পাই। কোনো একটা হলো, ও সাবিত্রী চ্যাটার্জি, ছেড়ে এগুলো খানিকটা দেয় পাবলিককে। তো মানে এত ভালো ভালো অভিনয়, এত কিছু উপহার দিয়েছো, এটা হলো ভালোবাসা বোধহয়। না, পাবলিক সত্যি ভালোবাসা একদম। আচ্ছা, সাবিত্রী চ্যাটার্জি অভিনয় ছাড়া, নাচ ছাড়া আর কি কি করতে ভালোবাসে? কি করতে তুমি? রান্না করে ভীষণ ভালোভাবে পারি। আমার দিদির থেকে রান্না শিখেছি। তো এমন রান্না করে দেবো না, আমি ভয় পাই, সে আমার কাছে হয়তো কেটে চলে এলো। রান্না আমার সোনাদির কাছ থেকে শিখেছি। আচ্ছা, মানে আমি সাধারণ রান্না, আমি ওই কালিয়া, চপ, কাটলেট ওসব পারি না। ঢাকা জেলার রান্না পারি। মানে আমরা যেগুলো সাধারণত বাড়িতে খাই, ভাপা টাপা খুব ভালো করি। মাছের ঝোল খেয়ে দেখ, কোনোদিন যে হয় খেয়ে দেখো, দারুণ করি, অথচ কম মশলা, কম তেল। আচ্ছা, খেতে ভালোবাসো? একদম না, ভালোবাসো না। খেতে কোনোদিনই ভালো, মানে খাওয়াটা হয় ইদানিং তো এইটুকু ভাত খাই, তাও গলা দিয়ে যাবে না। কি আমাকে সবাই বকে যে এইটুকু খেয়ে তুমি বাঁচবে কি করে। ঠিক, কিন্তু খাওয়াটাই চলে গেছে। ভাত ছাড়া আমি লুচি ফুচি কিচ্ছু খাই না। কিন্তু খেতে ভালো লাগে না? খেতে এখন ভালো লাগে না। আচ্ছা, এখন সিনেমা দেখতে যাও? এখন সেই ছোটবেলার সিনেমা দেখার ক্রেজটা এখন আর আছে না? এখন আর দেখতে যাও? কত বছর হয়ে গেল সিনেমা দেখি না। শুধু এটা অনেক বছর বাদে দেখলাম। ওরাই নেমন্তন্ন করেছে, কিন্তু নেমন্তন্ন করলে না লজ্জা করে। বাড়ির সবাই দেখতে যায় আমার ছবি রিয়েল, সবাইকে নিয়ে তো যাওয়া যায় না। কিন্তু আমি সবাইকে টিকিট করে নিয়ে গেছি, ওদের এতে যাইনি। এই যে আমার বস। আচ্ছা, খুব ভালো। এই যে আমি এসে দাঁড়ালেই হাত দিচ্ছি, ডায়লগও বললেনি, কারণ এত ভালো হয়েছে ছবিটা। আর আমার ডায়লগগুলো ফলে সব এসে মরে যেত ওই মানে শুটিংয়ে। একদম। আচ্ছা, এবারে আমরা একটু ছোট্ট করে র্যাপিড ফায়ার করি, মানে এক কথায় উত্তর বা একটু একটা বাক্যে উত্তর, এরকম ভাবে যদি করি। এরকম আমি তো জানি না কিভাবে তুমি কোয়েশ্চেন গুলো শুনলেই বুঝতে পারবে। ধরো আমি দুটো অপশন দেবো, তার মধ্যে তোমার কোনটা পছন্দ, এরকম প্রশ্ন। অভিনয়ের নিরিখে তুমি কাকে পছন্দ করবে, উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? দুজনই আমার কাছে ভগবান, তবুও কেউ কারোর চেয়ে কম নয়। একজনকে যদি বেছে নিতে হয়? একজনকে বেছে নেব না আমি, কারণ যেটা উত্তম কুমারের মধ্যে নেই সেটা সৌমিত্রের আছে, আবার সৌমিত্রের মধ্যে যেটা নেই সেটা উত্তমের আছে। দুজনকেই বলবো ব্রিলিয়েন্ট। আচ্ছা, সুচিত্রা সেন না সুপ্রিয়া দেবী? সুপ্রিয়া দেবী। সুচিত্রা সেনও কিছু কম নয়, ওর কতগুলো ছবি আছে সত্যিও খেটে করেছে। কি যেন বইটার নাম, সে কিন্তু ভালো অভিনয় করেছে। সুচিত্রা শুধু বুকে পড়েই তার খ্যাতি হয়নি,
কিছু ভালো অভিনয় আছে। নাটক না সিনেমা, তোমার কাছে কোনটার প্রায়োরিটি? নাটক সবচেয়ে আগে। নাটক যে জানে সে সিনেমা তার কাছে কিচ্ছু না। হাঁটা চলা, ইঞ্চি মেপে হাঁটা থিয়েটারে চলে না। আর যে থিয়েটার করে সিনেমা এসেছে তাকে কিচ্ছু বলতে হয় না। যদি বলে তুমি এসে এখানে দেখো যে একদম ওই কাটার মধ্যেই আছে। এই ব্যাপারে আমাকে ভুগতে হয়নি, কারণ আমি থিয়েটারের বই হিট করার পরে এটা এই সিনেমায় ঢুকেছি। তোমার প্রিয় অভিনেতাকে? থিয়েটারে সেখানেও তো আমি উত্তমই ছিল না, উত্তমদার সঙ্গে তো একটা করেছিলাম, শ্যামলী বোধ হয়। শ্যামলী, উত্তমদা, সৌমিত্র ততোধিক ভালো। সৌমিত্রদা উত্তমদা দুজনকেই করেছি। উত্তমদা তার করলোই না, ওই প্রথম ছবিটা যা হলো। তোমার কাছে শ্রেষ্ঠ পরিচালককে? শ্রেষ্ঠ পরিচালক আমি যাদের সঙ্গে কাজ করেছি, অরবিন্দ মুখার্জি, নিশি ভদ্রজা করেছে, আমাদের যে তারই তো ভাই, আমাদের যে আর কি বনফুল। আচ্ছা, বনফুলের ভাই। সত্যজিৎ রায় না ঋত্বিক ঘটক, কার সিনেমা বেশি পছন্দ করো? ঋত্বিক ঘটক। তোমার অভিনয় করা প্রথম 3টে ছবির মধ্যে কোন কোন সিনেমাগুলোকে রাখবে তোমার অভিনীত? পাশের বাড়িকেও রাখবো, শুভদাকেও রাখবো। আরেকটা কি প্রথম 3টে ছবি? শুভদা না, ওই শুভদা আরে কোনটা বললাম? পাশের বাড়ি বললে? পাশের বাড়ি, শুভদা, আরেকটা তো কি বলবো, নিশিপদ্ম। নিশিপদ্ম অনেক পরে গেছে। আচ্ছা, নিশিপদ্ম যে মরুতীর্থ ইলাজ, সাংঘাতিক। আচ্ছা, সে সময় না এখন কাজ করতে ভালো লাগার নিরিখে কোনটাকে প্রথমে রাখবে? সেই যুগ। একদম শেষে তোমার কাছে ভালোবাসা কি? ভালোবাসা কি তোমার কাছে? কি এটা, কি অনুভূতি তোমার কাছে? ভালোবাসার কি অনুভূতি বলতে পারবো না, কারণ ভালো তো কেউ বাসেনি। তুমিও কাউকে ভালোবাসিনি? এটা ভালো সেই যাদের বেসেছি তাদের সঙ্গে তো কথাই হয়নি, এটা বলতে পারবো না। সাবিত্রীদি, এই যে ধরো এতগুলো বছর অভিনয় করছো, এত ভালোবাসার মানুষজন পেয়েছো, এখনো যখন অভিনয় করো, যেখানে যাও বহু মানুষের ভালোবাসা পাও, বহু মানুষের স্নেহ পাও, তোমায় যারা ভালোবাসে তাদেরকে কি বলতে চাইবে? তাদেরকে এই কথাই বললো, এই কথাই বলছি যে তাদের ভালোবাসা নিয়ে যেন মরতে পারে, যারা ভালোবাসে সত্যি। একদম এইটুকুই সম্বল, আর তো কিছু থাকবে না। ঠিক তাই। তোমাকে অনেক ধন্যবাদ এতটা সময়, মানে আমি ভাবছিলাম যে এতটা সময় তুমি বসে ইন্টারভিউ আমি করব, মানে আমরা কথা বলবো, গল্প করব, কমফোর্টেবল হবে কিনা, কিন্তু এতটা সময় খুব সুন্দর করে তুমি আমার সঙ্গে গল্প করলে এবং অনেক কথা জানতে পারলাম। থ্যাংক ইউ। এই যে তুমি বললে, এটা আমার একটা বড় পাওনা, আমার পডকাস্টে আমার শোয়ের একটা বড় পাওনা। কারণ যে গল্প বলে এবং তার জবাব দিতে হয়, সেটা যে বলে তার উপর নির্ভর করছে। তুমি সুন্দরভাবে আমাকে জিজ্ঞেস করেছো, আমি উত্তর দিয়েছি, এমনি এসে গেছে আমার উত্তর। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ ফনিটেল স্টুডিওকে, যেখানে বসে আজকে আমাদের এই স্টুডিওতে শুটিং হচ্ছে, এবং থ্যাংক ইউ সো মাচ বাঞ্ছারাম, মিষ্টি মানেই বাঞ্ছারামের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার রয়েছে সাবিত্রীদি তোমার জন্য। এটা তোমার জন্য। এটা আলগাতে পারছি না, এখানে রেখে দিই। শেষ তো করতেই হবে, কারণ শুরু থাকলে তার শেষ আছে। যার স্বপ্ন ছিল কাননবালা হওয়ার, এবং তারপর একটা দীর্ঘ পথ চলা, এবং সেখান থেকে এমন একটা জায়গায় এসে পৌঁছলেন যেখানে
কারোর সঙ্গে তুলনা করা যায় না বটেই, তবে নিজেই নিজের কর্মক্ষেত্রে, নিজের কাজে, নিজের সাবলীল অভিনয়ে তিনি কিন্তু উজ্জ্বল। সাবিত্রী চ্যাটার্জির সঙ্গে এতক্ষণ গল্প করে আমার সব থেকে বড় পাওনা যে একজন মানুষ, এত পজিটিভ একজন মানুষ, তিনি খুব খারাপ সময়টাও দেখেছেন, ভালো সময়টাও দেখেছেন, কিন্তু সবটা খুব সুন্দর করে নিজে অতিক্রম করে এসছেন। তো এটা একটা পজিটিভ নোট, সেই পজিটিভ নোটেই কিন্তু আজকের আড্ডা শেষ করছি। আরও একবার সাবিত্রীদি, তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাই আসার জন্য। খুব ভালো থেকো, এরকম থেকো, আগামী অনেক বছর আরও তোমার ভালো ভালো অভিনয় আমরা দেখার অপেক্ষায় রইলাম, এবং অবশ্যই সুস্থ থেকো। আর আপনারাও খুব ভালো থাকবেন, দেবী আনলিস্টের সঙ্গে থাকবেন। আজকের আড্ডা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং দেবী আনলিস্ট সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, লাইক করবেন, আর বাকি সমস্ত মাধ্যমগুলোর সঙ্গে থাকবেন। নমস্কার।